হাই, মুক্তি পেয়েছে খাদান সিনেমার দ্বিতীয় গান হায়রে বিয়ে হলো কেনে। প্রথমে যদি বলি, গানটি আমার কাছে দারুণ লেগেছে, দারুণ। এবং নিশ্চিতভাবেই বলা যায় যে এই গানটিতে দেবের একটা এনার্জেটিক ভাইব আছে। এবং গানের যে মিউজিক, সেটা কিন্তু আমি আমার কিছুক্ষণ আগে যে পোস্ট দিয়েছিলাম সেখানেও জানিয়েছি যে গানটির মিউজিক আমার কাছে দুর্দান্ত লেগেছে। এবং আরেকটা কথাও নিশ্চিন্তে বলা যায় যে শীতকালে মোটামুটি বিয়ের একটা উৎসব লেগে যায়, এবং এই উৎসবে এই গানটি বিশেষ জায়গা করে নিবেই, এটা একদম নিঃসন্দেহে বলাই যায়। কারণ গানটির যে কোরাস লাইনটা হচ্ছে ইউজ করা হয়েছে যে হায়রে বিয়ে হলো কেনে, তো এই কোরাসটা কিন্তু মনের ভিতর গুনগুনিয়ে গাওয়ার মতোই হচ্ছে গান। খাদান সিনেমা কিন্তু টিকে আছে এখনো, তো খাদানের প্রমোশনও দারুণভাবে হচ্ছে এবং দেব একদম ঠিক পথে এগোচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে খাদান সিনেমা প্রেক্ষাগৃহে আসলে হিট হওয়ার চান্স একদম প্রবল, কারণ এখানে যিশু আছে, বোরকা আছে, যার সাথে দেব হচ্ছে অনেক বছর পর হচ্ছে তার সাথে সিনেমা করছে বা একসাথে গান করলো, এই বিয়ে বাড়ির গানটা। তো খাদানের এই গানটি আমার কাছে জোশ লেগেছে, জোশ, সেটা আমি হচ্ছে এক বাক্যে স্বীকারই করছি। এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে কিছুটা নড়ে চড়ে বসার মতোই ব্যাপার, কারণ গানটি আমি কয়েকবারই শুনেছি, কম্পিউটারে বলেন, মোবাইলে বলেন, হেডফোনে বলেন। তো অনেকবার শোনার পর গানটির যে মিউজিক, তো এই মিউজিকটি আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি কোথায় যেন শুনেছি, আমার কাছে এরকম মনে হচ্ছে। এবং এই মিউজিকের কিছু পোর্শন হচ্ছে আমি আপনাদের শোনাবো, যে এই মিউজিকটি আপনাদেরও চেনা চেনা লাগে কিনা। হায়রে বিয়ে হলো কেনের যে মেন মিউজিকটি, এই মিউজিকটি অন্য মিউজিকের সাথে কতটা মিলছে, তাল সুর মানে যাই বলি না কেন, আপনাদের একটু শোনাতে চাই। তো জানি না আমার কাছে মিল লাগছে কিনা, বা আপনাদেরও শোনাতে চাচ্ছি, আপনারা একটু শুনে দেখতে পারেন। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। তো শুনে কি মনে হচ্ছে, কিছুটা মিল কি পাওয়া যাচ্ছে? তো আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটি গানের মধ্যে কোথাও একটা মিল আছে, আপনারা শুনে দেখতে পারেন। তো যাই হোক, এটা আমার মূর্খতাও হতে পারে, তো আপনারা বারবার শুনে দেখতে পারেন যে দেবের এই বিয়ে বাড়ির গানটির সাথে আমি যেই দুটি গানের কথা বললাম সেটার কোনো মিল আছে কিনা। তো যাই হোক, মিল থাকুক আর না থাকুক, গানটি আমি বলবো যে খাদান সিনেমার আমার কাছে ভালোই লেগেছে। এবং যেটা বললাম যে এই বছরের বিয়ের যত অনুষ্ঠান হবে সেখানে গায়ে হলুদ থেকে শুরু করে পুরো বিয়ের প্রোগ্রামে কিন্তু এই গানটি বাজতেই থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিনেমাতে যিশু সেনগুপ্তর হচ্ছে বড় বড় চুল থাকবে, তো চুলটা কিছুটা মেকি লাগছে। তো যাই হোক, দেব, যিশু, বোরখা, ইদিকা পাউল, তো সবকিছু মিলিয়ে খাদানের হাইপ কিন্তু এখনো ধরে রেখেছে। এবং খাদান সিনেমাটি যখন মুক্তি পাবে, যদিও এটা অনেক বড় বড় সিনেমার সাথে লড়াই করতে হবে, সেটা একসময় বলেছিলাম। যেমন দু একদিন আগেই হচ্ছে মুফাসার হিন্দি ট্রেলার বের হয়েছে, এবং সেখানে কিন্তু এবার শাহরুখ খানের ডাবিংকৃত ভয়েসে হচ্ছে ট্রেলারটি বের হয়েছে। তো বুঝতেই পারছেন, শাহরুখ খান বনাম দেব। এবং খাদানকে কিন্তু আরও একটা সিনেমার সাথে লড়াই করতে হবে, সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের বেবি জন। তো বেবি জনের হাইপও কিন্তু চরম লেভেলে আছে, যেহেতু এটা এটলেট সিনেমা। তো সব কিছু মিলে বলা যায় যে খাদানের প্রমোশন যত ভালো হবে ততই কিন্তু এটা প্রেক্ষাগৃহে টিকে থাকার চান্স অনেক বেশি। অনেকে একটা অভিযোগ তুলছেন যে দেবের এখানে ড্যান্স মুভমেন্টটি অত ভালো লাগছে না, কিন্তু আমার কথা হচ্ছে বিয়েবাড়ির এই গানটিতে দেবকে হচ্ছে ঋত্বিক রোশনের মতো নাচতে হবে এমন কোনো কথা নেই। নাচটি আমার কাছে বড় রিয়েলিস্টিক লাগছে, এবং দেবের যে অভিব্যক্তি, দেবের যে আনন্দ, এই আনন্দটি কিন্তু এই গানটিতে প্রকাশ পাচ্ছে। তো এই অনুভূতির ব্যাপারটিও কিন্তু আলাদা করে দেখতে হবে। তো যাই হোক, যিশু, দেব এবং ইদিকা পাউল এবং হচ্ছে আর বোরখা, তো গানটি আমার কাছে ভালোই লেগেছে। আপনারাও গানটি এনজয় করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, এবং খাদান সিনেমার জন্য শুভকামনা থাকবে। তো ভালো থাকবেন, টাটা।